আসসালামু আলাইকুম। আমি ছাটকিল সোনাইমুড়ি রোডে বাংলা বাজারে আছি। সকালবেলা বাংলা বাজারে আমি আসার পরে আমাকে কিছু ব্যবসায়ী ধরে, ভাই এখানে লক্ষ লক্ষ লোকের এই বাংলা বাজার সমাগম, তা হাট বাজার সকল কিছু করে, কিন্তু দেখেন রাত্রের আঁধারে মাটির গাড়িগুলা চলে কি পরিবেশ করছে দেখেন। ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা নিয়ে কেউ স্কুলে যাইতে পারতেছে না, কেউ বাজারে। আমি নিজেও মোটর সাইকেল নিয়ে কাঁদতে পড়ে গেছি। তো আমাদের এলজিআইডি মন্ত্রণালয় লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ব্যয় করি ছাটকিল সোনাইমুড়ি রোডে, হ্যাঁ, এই রাস্তাগুলা বানায়। এই রাস্তাগুলা রাত্রের আঁধারে মাটির ব্যবসায়ীরা গাড়ি চালাইয়া, দেখেন দর্শক কি পরিবেশ সৃষ্টি করে। বাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার পরিবেশ নাই, বাচ্চা নিয়ে আপনার এমনি কোনো লোক যাওয়ার কোনো পরিবেশ নাই। তো আমাকে ব্যবসায়ীরা খুব রিকোয়েস্ট করছে, করার পরে আমি এই লাইভটায় আসছি। প্রিয় দর্শক, আমি সোনাইমুড়ি থানা বরাবর এই আহ্বান জানাই ব্যবসায়ীদের পক্ষ থেকে, হ্যাঁ, আপনার ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি সোনাইমুড়ি টিউনো মহোদয়ের কাছে আমি আহ্বান জানাই, এই অত্যাচার জুলুম থেকে সোনাইমুড়িবাসী, সোনাইমুড়ি বাংলা বাজারকে একটু যদি স্বস্তির কোনো খবর পৌঁছায়, আমি টিউনো স্যার বরাবর এই অভিযোগটা করলাম। দর্শক আমাকে খুবই রিকোয়েস্ট করছে, দেখেন বাজারের পরিবেশ কোনো রকমে চলার উপযোগী নাই, এত নোংরামি, রাত্রে মাটির গাড়িগুলা চলে এ পরিবেশ দূষিত করে। দর্শক, বাংলাদেশে এইগুলা আস্তে আস্তে ধুলাবালি হয়ে সবাই নাকে মুখে ঢুকবে। তা আমি সোনাইমুড়ি থানা ওসি স্যার, টিউনো স্যার দুজনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বিষয়টা একটু দেখার জন্য। আমাকে দর্শক খুবই আন্তরিকভাবে ধরছে এই লাইভটা করার জন্য। প্রিয় দর্শক, সোনাইমুড়ি এবং টিউনো স্যার দুজনের, ওসি স্যার দুজনের প্রতি আমার আহ্বান, এই মাটির গাড়িগুলার বিরুদ্ধে আপনারা একটু সোচ্চার হবেন। ধন্যবাদ।